কুয়াটার মধ্যে থেকে পাইলো। এরপরে কিছু নির্বুদের দলে রাখো, আব্দুল মুত্তালিব মাত্র একা, তার একটা মাত্র সন্তান, এই সম্পদগুলা সে লুণ্ঠন করতেছে। এবার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব ডাক দেখো, আল্লাহ আমারে যদি তুমি 10টা সন্তান দাও তাহলে আমি মান্যত করলাম এই কাবা ঘরের সামনে একটা সন্তানকে জবাই করে তোমাকে উৎসর্গ করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, 30 বছরের ভিতরে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়ে গেল। হারেস, জুবাইর, এইভাবে আবু লাহাব, আবু তালিব, আমির হামজা সহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ সহ 10 জন সন্তান যখন হয়ে গেছে গো, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল মুত্তালিব মান্যত যে করছিলি ওই মান্যতটা তাড়াতাড়ি করে পূর্ণ কর। আব্দুল মুত্তালিব বলে, আমি ঘুম থেকে উঠলাম, গরু জবাই করে মানুষকে খাওয়াইলাম, উট জবাই করে খাওয়াইলাম, দুম্বা জবাই করে খাওয়াইলাম। লাস্ট পর্যায়ে আয়েশা ডাক দেয়া কয়, দুম্বা জবাই করলে কাম হবে না, তুমি তো বলছো একটা সন্তান আল্লাহর জন্য কুরবানি করবা, তোমার 10টা সন্তান থেকে একটা সন্তান কুরবানি করতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব পরদিন সকালবেলা 10টা ছেলের কাছে গিয়া ডাক দেয়া, বাপ্পারা রে, আমি তো একটা মান্যত করছিলাম আমার 10টা সন্তান হইলে একটা সন্তান কুরবানি করে দিব। এখনের যুগের সন্তানদের কাছে জিগাইলে উত্তরটা কি আইতো? হা না, হা কি না? হাই তো না, নাই তো। আব্বা তোমার স্বপ্ন লয়ে তুমি পয়রা দেখো, তোমার আমি চিনি না, আমারে তুমি বাপ হইয়া মারতে যাইতেছো। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ডাক দিয়া কো, আব্বা আমরা রাজি আছি, তবে আল্লাহ কি বলছে নির্দিষ্ট কইরা কারে কুরবানি দেওয়ার জন্য কয় না। কয় তাহলে আব্বা একটা কাজ করেন, লটারি দেন, আমরা 10 ভাইয়ের নাম লটারির মধ্যে যার নাম উঠবো তারে আপনি কুরবানি করে দিবেন, আমাদের মনে কোনো কষ্ট থাকবে না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আমি ডাইনে ভাবে যাইতেছি না, ডাইরেক্ট, যেহেতু আমাকে ঈদে মিলাদুন নবী নবীর আগমনের আলোচনা দিছে। বন্ধুরা রে আমার, আব্দুল মুত্তালিব বলেন, আমি 10 জন ছেলের নাম লেখা একটা টুকরির মধ্যে রাখা এইভাবে লটারি যে দে লারা দিলাম, নাড়া দিয়া হঠাৎ করে একজনের মাধ্যমে আমি উঠাইলাম, উঠাইয়া দেখি রে আমার সবচাইতে আদরের সন্তান আব্দুল্লাহর নামটা উঠছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নামটা উঠছে। আব্দুল্লাহর কপালের মধ্যে কে আছে? নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদী আছে। আব্দুল্লাহর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক আছে। বারবার টান দেয়, বারবার আব্দুল্লাহর নাম উঠে। এবার আব্দুল মুত্তালিব ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল এই ছেলের এই কুরবানি করতে হবে। এবার গিয়া যখন কুরবানি করার জন্য তলোয়ার লইয়া আব্দুল্লাহর ডাক দিয়া কো, বাবা তুমি রাজি আছো? ডাক দিয়া কো, আব্বা আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, আপনার মান্যত পূরণ করার জন্য আমার জীবন দিতেও আমি রাজি আছি। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আব্দুল মুত্তালিব গিয়া আব্দুল্লাহর ছুরি চালাইব। মক্কার জমিনের সমস্ত মহিলারা, নারী পুরুষ সর্দারেরা সবাই আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব কি করো? আমার মান্যত পূর্ণ করে আমার ছেলেরে কুরবানি দেই। এবার সবাই তলোয়ার লইয়া ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব পারবা না, অন্য কোন ছেলে হইলে ভিন্ন কথা, এই আব্দুল্লাহরে কুরবানি করতে পারবা না। মেয়েরা কয়, আব্দুল মুত্তালিব তুমি পারবা না, খবর আছে। কই কেন? কই আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাইটা গেলে গো হাজার হাজার মহিলারা তাকায়া তাকায়া মনের মধ্যে শান্তি পায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলের মধ্যে কি পাইছো যার জন্য শান্তি পাও? বিবাহের প্রস্তাব তোমরা দাও। সুন্দরী মেয়েরা ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব তোমার ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, তোমার ছেলের কপাল থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয়, ওই নূরের জ্যোতির মা হওয়ার জন্য আমরা মক্কার হাজার হাজার মেয়েরা পাগল হয়ে রয়েছি। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জবে করতে পারলো না। এবার আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া কয়, চলো আবার পাদ্রীর কাছে যাই। তারা পাদ্রীর কাছে যাইলো, যাইয়া ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব তোমার দেশের একজন মানুষের জানের দাম কত?
কয় 10টা উট, কয় 10টা উট এক জায়গায় রাখবা, 10টা উটের নাম লিখবা আর তোমার ছেলে আব্দুল্লাহর নাম লিখবা, এইভাবে নাম লেখা লেখা লটারি দিবা, যখন উটের নাম আসবে তখন উট কুরবানি করবা, তাহলেই তোমার মান্নত আদায় হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এইভাবে একবার দিল আব্দুল্লাহর নাম আসে, দুইবার দিল আব্দুল্লাহর নাম আসে, প্রায় 10 বারের মতো দিছে আব্দুল্লাহর নাম আসে। 10 বারের মাথায় যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম দিছে, এবার উটের নামটা চইলা আসছে। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলে আমি কুরবানি হইলাম না, এটা আমি বুঝতে পারছি কিসের জন্য আমার গলার মধ্যে ছুরি চলে নাই, কিসের মধ্যে আমার গলার মধ্যে ছুরি লাগাইতে পারে নাই, কারণ আমার কপালের মধ্যে নবীর নূর মুবারক জলমল জলমল করতেছিল। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় তোমরা জানো না আমার কপালের মধ্যে যখন নবীর নূর মুবারক আসছে, আমি যদি কোনো মরা গাছের নিকট গিয়া বসতাম, বসতে দেরি হইতো রে, সাথে সাথে গাছটা জিন্দা হইতে দেরি হইতো না। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ডাক দেয়া কয় শুধু তাই নয়, এই সুসংবাদ যখন সারা মক্কার মধ্যে পৌঁছে গেছে, এবার 70 জন ইহুদি আব্দুল্লাহরে মারার জন্য সংকল্প করছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন না বাঁচানোর মালিক কে? এখানে আমরা যারা আসছি গো, নবীরে ভালোবাসা আসছি না, নবীর সাথে দুশ্মনী কইরা আসছি। নবীরে যারা ভালোবাসে তারা ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যায়, আর যারা নবীরে ভালোবাসা ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যাইবো, ফাকাদ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। নবী বলেন যে আমাকে ভালোবাসলো মান আহাব্বানি, নবীজি বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি নবী যেই জান্নাতে থাকবো একই জান্নাতের মধ্যে জায়গা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমাকে ঈদে মিলাদুন নবীর বিষয়ে আলোচনা দেওয়া হয়েছে। নবীজির আগমন উপলক্ষে জিহাদ হিসাব আসার আগ পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াস নিয়া নবীজির শান মান নিয়া নবীজির আগমনের একটা ধারাবাহিকতা আলোচনা করব। আপনাদের কি কষ্ট হবে নাকি? জোরে বলে না কষ্ট হবে? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? চিল্লায়া বলেন পক্ষে না বিপক্ষে? আমরা সিরাতুন নবীর পক্ষে না বিপক্ষে? না না না, আমরা সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি। কথা কোন ঠিক না ঠিক? আমরা যারা সুন্নি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি। সিরাতুন নবী মানে নবীজির চরিত্র মুবারক, নবীজির জীবনী আলোচনা, ওগুলো আমরা মানি কি মানি না? একদল শুধু খালি সিরাতুন নবী করে, মিলাদুন নবী মানে না। এরা কি প্রকৃতপক্ষে নবীরে শব্দ মানতাছেনি? কথা বলে না। এ ভাই, আমি কাউরে গালি দেই না, পারলে তুমি কোরআন হাদিস দিয়া বুঝাও, নতবা গালি দিও না, বিতর্কিত আলোচনা কইরো না। আপনারা বলেন আমের ভিতরে বড়া না বড়ার ভিতরে আম? কথা কয় না? আপনারা দি বুঝছেন আমের ভিতরে বড়া, বড়ার ভিতরে আম না। এজন্য আমরা যারা ঈদে মিলাদুন নবী মানি রে, আমরা সিরাতুন নবী মানি, কারণ মিলাদুন নবী না হইলে সিরাতুন নবী হইতো না। কথা বলে না ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ তাআলা যখন যেই নবীর কপালের মধ্যে রাখছে, ওই নবীর সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার নবী আপনার নবী নূরের নবী না মাটির নবী? কথা বলে না নূরের নবী না মাটির নবী? বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিবের নূর হযরতে আদম সফিউল্লাহর পেশানির মধ্যে যখন দিল গো, সাইয়্যিদুল মুরসালিন কিতাবের মধ্যে আপনারা ঘটনাটা পেয়ে যাবেন। ও বন্ধু, হযরতে আদম ডাক দিয়া কয়
তোমরা জানো একদিন আমি হঠাৎ করে একটা মরুভূমির মধ্যে দাঁড়ায় রইলাম, সামনে কোনো নদী নাই, পিছনে কোনো নদী নাই, কোনো পানির কোনো নিশানা নাই। হঠাৎ করে আমি তাকায় দেখি আসমান থেকে একদল ফেরেশতা জমিনের মধ্যে আইসা আমি আদম নবীরে সালাম করতেছে। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আইসা, তার জিবরাইলের হাতের মধ্যে একটা টুকরি দেখা যায়। ও পৃথিবীর মানুষ শোনো রে, আমি আমার নাক দিয়া গ্রাণ লইলাম, ওই টুকরিটার থেকে যেন জান্নাতি ফলের গ্রাণ আসতেছে। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল কেন আসলা এতগুলো ফেরেশতা লইয়া আমার এখানে কেন আসলা? জিবরাইল ডাক দিয়া কয়, এই টুকরির মধ্যে জান্নাতি ফল আছে, আজকে আপনি জান্নাতি ফলগুলা খাইবেন। এবার জিবরাইল ডাক দিয়া কয়, ওই যে সামনে একটু তাকায়া দেখেন। আদম নবী বলে, রে আমি সামনের দিকে তাকায়া দেখি, একটু আগে কোনো নদী ছিল না, একটু আগে কোনো পানি ছিল না। হঠাৎ করে আমি তাকায়া দেখি জিবরাইল বলার সাথে সাথে আমার সামনে একটা নদী সৃষ্টি হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। আদম নবীকে বলতেছে, জিবরাইল এখানে নদী কেমনে আসলো? এবার জিবরাইল ডাক দিয়া কয়, আদম গো, আল্লাহ তাআলা বলেছে এই নদীর মধ্যে গোসল কইরা জান্নাতি ফলটা খাইবেন, কারণ আজকে থেকে আপনার কপালের মুবারক থেকে নবীর নূর মুবারক চলে যাবে হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা পরোক্ষ করে কয়েকদিন পরে হঠাৎ করে আদম নবী আল্লাহর দরবারে একটা অভিযোগ করে, আল্লাহ এখন দি ফেরেশতারা আমার পিছনে পিছনে গুড়গুড় করে না, ফেরেশতারা দিয়ে আমার সালাম দেয় না, সকল ফেরেশতাগুলা আমার স্ত্রী হাওয়ার পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আদম এতদিন পর্যন্ত নবীর নূর মুবারক তোমার কপালের মধ্যে ছিল রে, ফেরেশতারা জিয়ারত করার জন্য তোমার সামনে পিছনে দৌড়াদৌড়ি করত। এখন হাওয়ার কাছে চলে গেছে। হে বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমার নবীর নূর চলে আসলো আদম নবীর সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। শীশ নবী যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো হযরতে আনোয়ারের কাছে। আনোয়ার যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো ফিনানের কাছে। ফিনান যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো মাহলাইলের কাছে। মাহলাইল যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো ইদ্রিস নবীর কাছে। 365 বছর থাকার পরে ইদ্রিস নবী যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো মুতাওয়াশশালকের কাছে। 969 বছর থাকার পরে মুতাওয়াশশালক যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো লামুকের কাছে। লামুক যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। 1000 বছর থাকার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো হযরত শালেকের কাছে। শালেক যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো ফালেজের কাছে। ফালেজ যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো আশুর কাছে। আশু যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো আরউনাহুরের কাছে। আর উনাহুর যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো তারেকের কাছে। তারেকের কাছ থেকে আমার নবীর নূর চলে আসলো জাতির পিতা ইব্রাহিম নবীর কপালের মধ্যে। একটু জোরে বলতে হবে। আলোচনা এইভাবে চললে চলবনি? কথা বলেন চলবনি? আমি নবীজির জন্ম মোবারকের আলোচনা শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে শুনছেন কিনা জানি না, আমি একটা প্যাকেজ নিয়ে আসছি। আপনারা কি শুনতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক চলে গেল হযরত ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যখন নবীর নূর মুবারক চলে গেছে, ইব্রাহিম নবীর দাম বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাজ দরবারের পাশ দিয়ে যায়, হঠাৎ করে তাকায়া দেখে বড় বড় বাদশার ছেলেরা রাজ দরবারের মধ্যে সিরিয়াল দইরা দাঁড়ায়া রইছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, কি রে তোমরা এখানে কিসের জন্য দাঁড়ায়া রইছো? বাদশার মেয়ের বিবাহ দিবে, আমরা হইলাম রাজা বাদশার ছেলে। এবার ইব্রাহিম নবীও দাঁড়াইছে। আল্লাহরে কয়, আল্লাহ আমারও তো বিয়া করতে মন চায়, দাঁড়াইতাম নি। আল্লাহ কয়, ইব্রাহিম তুই দাঁড়া, বাকি ব্যবস্থা আমি করব।
মোল্লার সাথে আছে কেডা? কথা কয় না, মোল্লার সাথে কেডা আছে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাজা বাদশার ছেলেরা খালি পিছে ফেলায়, ও মোল্লা তোমার দর মসজিদ পর্যন্ত, তুমি এখানে কেন আসছো? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কো ভাই, আমি নিজের ইচ্ছা দাঁড়াই নাই, ওই আসমানের মালিক রাজ্জাক আমারে ইশারা দিছে, এই জন্য দাঁড়াইছি। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। এবার আমাদের আম্মা জান ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সাহারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, বিশ্ব সুন্দরী সাহারা বিবাহ করার জন্য পাত্রর এলান করে দিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে রাজা বাদশার ছেলেরা টাইটুই লাগাইয়া আইছে। এবার সাহারা সোনা রূপা স্বর্ণ মতির মালা লইয়া আজকে স্বামী গ্রহণ করব। 40 দিন পর্যন্ত হয়ে গেছে, কত বাদশার ছেলেরা আসে, পছন্দ হয় না। হঠাৎ করে সাহারার বান্ধবীরা ডাক দিয়ে কয়, এ সাহারা, কি রে সাহারা, কি ব্যাপার? এতদিন পর্যন্ত তোর মনের মানুষ কি তুই পাইতাছস না? কি রে, কত রাজা বাদশার ছেলেরা দাঁড়ায় থাকে, তাদের কি তোর পছন্দ হয় না? সাহারা ডাক দিয়া কো, বান্ধবীরা রে, আজকে আমার মনটা সাক্ষী দে, আমার ভালোবাসার মানুষ মনে হয় আজকে লাইনের মধ্যে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। আগে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বান্ধবীরা কো, কি বলস? কো হ্যাঁ সাহারা, যাইতে যাইতে একবারে লাইনের কর্নার সাইডে মোল্লা বেটা দাঁড়ায় রইছে। পাঞ্জাবিটা এত সুন্দর না দেখতে, এত সুন্দর না পাঞ্জাবিটা, কিন্তু পাঞ্জাবির মধ্যে ময়লা থাকতে পারে গো, কিন্তু চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবা, এজন্য সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গরিব, যারা অসহায়, বড় লোক অনেক মানুষ আছে, তাদেরকে টিটকারি করে দেখতে পারে না। আছে কি আছে না? এই বিষয়ে আমার অনেক আলোচনা আছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহারা হঠাৎ করে ইব্রাহিম নবীর সামনে গিয়া দাঁড়ায় রইল। ইব্রাহিম নবীর সামনে গিয়া দাঁড়াইয়া সাহারার যে প্রেমের মালাটা আছে গো, এই মালাটা হঠাৎ করে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে পরায়া দিছে। কোন সুবহানাল্লাহ। সাউন্ড কমে গেছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এবার বান্ধবীরা ডাক দিয়া কো, কি রে মোল্লা বেটা রে, কেন তোর প্রেমের মালা পরাইলি? সাহারা ডাক দিয়া কয়, বান্ধবীরা রে, এই মোল্লা বেটা সাধারণ মোল্লা বেটা না, এই মোল্লা বেটা রে 40 দিন পর্যন্ত আমি স্বপ্নের মধ্যে দেখছি। কি করছো? কো হ্যাঁ স্বপ্নের মধ্যে দেখছি। সাহারা ডাক দিয়া কয়, এই মোল্লা বেটার জন্য কেন পাগল হইছি জানো নি? কই কিসের জন্য পাগল হইছো? কই মোল্লা বেটার কপালের মধ্যে রে আখির নবী রহমাতুল লিল আলামিন নবীর নূর ঝলমল ঝলমল করে। একটু চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা, ঈমানদাররা মাহফিল করোনা, ঈমানদাররা মাহফিল। আশিকরি আল্লাহ কই জিবরাইল শোনো না, প্রেমিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আজকে দিছেন তিনি কে? আল্লাহ। কথা বলেন না তিনি কে? আরো চিল্লা বলেন না তিনি কে? এই ইব্রাহিম নবীর দুশমন ছিল কি ছিল না? কথা বলে না। ইব্রাহিম নবীর দুশমনের নাম কি? নমরুদ। কইতারেন না? ইব্রাহিম নবীর দুশমনের নাম নমরুদ। মুসা নবীর দুশমনের নাম ফেরাউন। আমার নবীর দুশমনের নাম আবু জাহেল। আচ্ছা, এরার নাম কি ভালো মতো লন যা? নমরুদ না নমরুদ দিয়া, ফেরাউন না ফেরাউন না, আবু জাহেল না আবু জাহিল্লা। এরা কি ভালো মানুষ? কথা বলে না ভালো মানুষ। তো নমরুদ দিয়া চিন্তা করলো ইব্রাহিম নবীর জয়গান যেভাবে চলতেছে এইভাবে আর
দেওয়া যায় না, ইব্রাহিমকে হত্যা করতে হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহ। চিল্লায়া বলেন বাঁচানোর মালিক কে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য নমরুদ জঙ্গল থেকে একটা বাঘ ধরে আনছে। কি ধরে আনছে? বাঘ। আচ্ছা আপনারা বলেন বাঘের প্রিয় খাদ্যের নাম কি? গোশত। বাঘের প্রিয় খাদ্যের নাম গোশত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঘটা ধরে আনছে। এমপি মন্ত্রীরা কয় কিরে বাঘরে কি করবি? কয় সময় হলে বুঝবি। বাঘরে একটা পিঞ্জরার মধ্যে বাইন্দা রাখছে, বাইন্দা বাঘরে কোনো খাবার টাবার দেয় না। এমপি মন্ত্রীরা বলে বাঘরে খাবার কিসের জন্য দেশ না? বাঘের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা যখন আসবে তখন আমি আমার ঘটনা ঘটাইবো। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বাঘ যখন প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত হয়ে গেল, এবার 10-15 দিন হয়ে গেছে, বাঘ ক্ষুধার যন্ত্রণায় হাওমাও করতেছে। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আইনা বাঘের সামনে দিছে, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, নমরুদের চিন্তা হলো বাঘ যেহেতু 10-15 দিন ধরে কিচ্ছু খায় না, বাঘের কাছে ইব্রাহিম নবীরে দিলে বাঘে খায়া ফেলবো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাঘের সামনে ফালাইলো, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা বিপদের মধ্যে পড়লেন, নামাজের মধ্যে দাঁড়াইতো। সাহাবা একরাম বিপদের মধ্যে পড়লে নামাজে দাঁড়াইতো। আমরা বিপদে পড়লে আরো নামাজ ছাইরা দেই। কথা বলে না ঠিক না বেটি? কয় নামাজের কথা কইলে কো টেনশন আছে। এই তোমার টেনশন দূর করবো কেডা? কথা বলে না কে? আপনারা বলেন আমাদের নামাজের দরকার আছে কিনা? চিল্লে বলেন আছে কিনা? দৈনিক কয়ক্ত? দৈনিক কয়ক্ত? আমরা কি 5 ওয়াক্ত পড়ি না? শুক্র আলী মুসল্লি আছি? কিছু আছে না শুক্র আলী মুসল্লি? কষ্ট নিয়েন না, শুক্র আলী মুসল্লি আছে কিনা? আমি ক্লাস 7-এ পড়ি থাকতে, সরি 8-এ পড়ি থাকতে আমি ইমামতি করি। আমি এখন একটা মাদ্রাসার মধ্যে দায়িত্বে আছি। তো শুক্র আলী মুসল্লি কিছু আছে, সুদকুর গুসকুর ফাওয়ার বেশি তাহে। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের এলাকায় আছে কি আছে না? মসজিদের মধ্যে যাইবো গিয়া ইমাম সাহেবের যদি 5 মিনিট দেরি হয় গিয়ে দমক মারবে। এটা কথা মনে রাখবেন, যেডি বউর লগে ফারে না ইমামের লগে পাওয়ার দেখায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যেডি বউর হাতের মাইর খায় এদিকে ইমামের লগে পাওয়ার দেখায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ইমাম নিরীহ আরেক এলাকা থেকে আসছে, তুমি তোমার পাওয়ার দেখাও কে লেগে? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার নমরুদ তার প্রজাদেরকে লইয়া তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত তুইলা বলে, আল্লাহ গো তুমি ছাড়া এই মুসিবত থেকে বাঁচানোর কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে জঙ্গলের বাঘটা 10-15 দিনের ক্ষুধার্ত, কিন্তু জঙ্গল আর বাঘটা ইব্রাহিম নবী যেইভাবে হাত তুইলা দোয়া করে, ইব্রাহিম নবীর চোখ দিয়া পানি বাইর হয়, ওই বাঘের চোখ দিয়েও পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। এত জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, নমরুদ ডাক দিয়া কো ভাগ, তোর কি পাওয়ার কমে গেছে? তোর কি শক্তি কমে গেছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বাগরে ডাক দিয়া নমরুদ ডাক দিয়া কয়, তোর কি পাওয়ার কমে গেছে? কয় না, তুই আমারে সাইরা দেখ আমার পাওয়ার কমছে না বাড়ছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব না? সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? সভাপতি সাহেব আসছে, মাহফিলটা নূরুন আলা নূর হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ক্যামেরাম্যান গেল কই? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন কষ্ট হচ্ছে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তে গিয়া আল্লাহর দরবারে কান্দা কান্দা বলে, আল্লাহ রে
তুমি ছাড়া বিপদের মধ্যে আমার বাঁচানোর কেউ নাই। আপনারা বলেন না, বিপদে পড়লে আমরা নামাজ পড়তে যাই কি যাই না? চিল্লায়া বলেন, নামাজ পড়তে যাই কি যাই না? মক্কান সুসতি নামাজে पंजगाना फवाइलुल लिल मुसल्लिन अल्लदीना मोमिनारा ए नमाज मुदाद दाइस्ताइनु आयते कुरआ बखा आयते कुद अफलहाना याद कुन गोर कुंदर मानियत दिल सादिकुन একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় গো, আমাদের সমাজে এমন নামাজি আছে নামাজও পড়ে আবার সুদও খায়। আছে কি আছে না? নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার গিয়ে আগের আরেক বেড়ার ক্ষেতের লাইল কাইটালায়। আছে কি আছে না? আরে কথা কোন আছে কি আছে না? এই জন্য বলি হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করো রে। ওরে তাকিলে কুসুরি পাইবা না মুজুরি, ওয়াল দুজকে হবে বাড়ি রে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করো রে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানুষের মুভমেন্ট নষ্ট হয়ে সবই নষ্ট, আপনি জি জি ও মোল্লা বড়াই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ছিল। নামাজ পড়তে গিয়া কপালের মধ্যে কিছু ধুলা বালু লাগছিল। নমরুদ তাকায় দেখে গো, জঙ্গল আর বাঘটা তার জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর ধুলা বালুগুলো পরিষ্কার করতেছে। নমরুদ ডাক দিয়া কয়, কি রে বাঘ, তোরে পাঠাইলাম ইব্রাহিম নবীরে খাওয়ার জন্য, 10-15 দিনের ক্ষুধার্ত, কিরে বাঘ তুই কেন খাইলি না? বাঘের জবান আল্লাহ খুইলা দিছে। বাঘ ডাক দিয়া কয়, রে পাপিষ্ট নমরুদ রে, কেমনে কইরা ইব্রাহিম নবীরে খাই? আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কিন্তু ইব্রাহিম নবী যখন আমার সামনে আসছে, তুই তো নমরুদ মানুষ হইয়া ইব্রাহিম নবীরে চিনলি না, আমি জঙ্গল আর বাঘ হইয়া ইব্রাহিম নবীর কপালের মধ্যে তাকায় দেখি আমার নবীর নূর মুবারক জলমল জলমল করে। আগে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগদা ডাক দিয়া গো, নমরুদ আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর নূরের জিয়ারত আমি বাঘ বালুগুলা পরিষ্কার কইরা আমার জিহ্বা দিয়া আমার নবীর নূর মুবারকের মধ্যে একটা চুমু লাগায়া দিছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো হযরত ইসমাঈল নবীর কাছে। ইসমাঈল নবী যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো হযরত কাইজারের কাছে। কাইজার যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো ইয়াসার কাছে। ইয়াসা যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো সাবেদের কাছে। সাবেদ যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো আউদের কাছে। আউদ যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো আদনানের কাছে। আদনান যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো মাআদের কাছে। মাআদ যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো নাজার কাছে। নাজার যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো মুসার কাছে। মুসার যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো ইলিয়াসের কাছে। ইলিয়াস যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো মুদ্রিকার কাছে। মুদ্রিকা যখন চলে গেল, আমার নবীর নূর চলে আসলো কিনানার কাছে।
গিনানা যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো নজরের কাছে, নজর যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো ফিহিরের কাছে, ফিহির যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো গালিবের কাছে, গালিব যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো লুয়াইয়ের কাছে, লুয়াই যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো কেলাবের কাছে, কেলাব যখন চলে গেল আমার নবীর নূর চলে আসলো মুর্রার কাছে, মুর্রা যখন চলে গেল আমার নবীর নূর মুবারক আস্তে আস্তে আব্দুল মানাফ হাশেমের কাছে চলে আসলো, আব্দুল মানাফ হাশেম থেকে আমার নবীর নূর চলে আসলো আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমার নবীর নূর চলে আসলো আমার নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবীর নূর আব্দুল্লাহ পর্যন্ত আসার এই যে একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বললাম, আমার নবীর নূর মুবারক যখন আব্দুল মুত্তালিবের কাছে আসছে, আব্দুল মুত্তালিবের দাম বাড়ায়া দিছে কেডা? জোরে বলেন না, কে বাড়ায়া দিছে? আব্দুল মুত্তালিব ডাক দেয়া জগতের মানুষেরা রে, রহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক যখন আমি আব্দুল মুত্তালিবের কাছে আসছে, আমি আব্দুল মুত্তালিবের দামটা বাইরে গেছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব বলেন, আমি একদিন ঘুমায় রইলাম, হঠাৎ করে স্বপ্নে দেখলাম কে যেন আয়েশা বলে, আব্দুল মুত্তালিব উত্তম জিনিস খনন করো। আরেকদিন আসছে আয়েশা ডাক দিয়া কো ভালো জিনিস খনন করো। এভাবে 3 দিন আসছে, আমারে ডিটেইলস বলে না। চতুর্থ দিনের মাথায় আয়েশা ডাক দিয়া কো, আব্দুল মুত্তালিব তুমি জমজম পবিত্র কূপটা খনন করো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলতেছে, আমি জমজম পাইব কই? এই 500 বছর আগে জুরহাম গোত্রের একজন পাপিষ্ট এই জমজম কূপটার ভিতরে বিভিন্ন জিনিস রাইখা জমজম কূপটা নষ্ট কইরা ইয়ামেন দেশে চলে গেছে। বন্ধুরা রে আমার, আব্দুল মুত্তালিব তার মাত্র একটা সন্তান ছিল। আব্দুল মুত্তালিবের একটা সন্তান ছিল যার নাম হারেস। এই হারেসকে লইয়া আব্দুল মুত্তালিব চলে গেলেন কুয়াটা খনন করার জন্য। যখনই কুয়া খনন করতেছে, হঠাৎ করে বলতেছে, এটা যদি জমজম কুয়া হয় তাহলে ইসমাইল নবীর কুয়া, এটার মধ্যে আমরাও অংশদার আছি। এবার আব্দুল মুত্তালিব কয়, তোমাদেরকে স্বপ্নে দেখাই নাই, আমারে স্বপ্নে দেখাইছে, এটার অংশীদার আমি, একমাত্র আমি নিব। তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এবার ডাক দিয়া কয়, আমরা যদি দ্বন্দ্ব ভাঙতে চাই তাহলে সামদেশের মধ্যে একজন গণনাকারী মহিলা আছে, সম্মানিত ওই মহিলার আইন আমরা মেনে নিব, তুমি মানবানি? আব্দুল মুত্তালিব কয়, ঠিক আছে মানবো, ওই মহিলা যেইটা বলে সেইটাই মানবো। এবার কুরাইশ গোত্র থেকে কিছু মানুষ আব্দুল মুত্তালিবের পক্ষে আসলো, কিছু মানুষ আব্দুল মুত্তালিবের বিপক্ষে। সবাই মরুভূমি দিয়া ওই শাম দেশের মধ্যে যাইতেছে। হঠাৎ করে গো আব্দুল মুত্তালিবের কাফেলার যে মানুষগুলা পানি যে নিছিল, পানিগুলা শুকায়া গেছে, পানিগুলা শেষ হয়ে গেছে। এবার ডাক দিয়া গো, আব্দুল মুত্তালিব পানি নাই, এই মরুভূমির ভিতরে পানি কোথায় পাইব? এখানেই মনে হয় আমাদের মরতে হবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কো, চিন্তা করিস না, মরলে মইরা যামু, যে আগে মরবো তার কবর খনন করব। এভাবে তারা ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল। পরিশেষে আব্দুল মুত্তালিব ডাক দেয়া কর, না এমনি আমরা চেষ্টা করি, হয়তোবা সামনে পানি পাইতে পারি। পাশের যে কাফেলাটা ছিল, কাফেলার কাছে পানি চাইছে, পানি দেয় নাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। আব্দুল মুত্তালিবের পেশানির মধ্যে কার নূর আছে? জোরে বলেন কার? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, জগতের মানুষেরা রে, আমি ঘোড়ার উপরে আরোহণ কইরা ঘোড়াটার সামনের দিকে যখন দাবাইতে শুরু করলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার ঘোড়া জমিনের মধ্যে পা দিয়েছে। শুকনা মরুভূমি থেকে একটা কুয়া জারি হয়ে গেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এ ভাই, দলিল সারা কথাগুলো বলতেছি না। সাইয়্যিদুল মুরসালিন কিতাব একটা আছে, মাওয়াহিবুল লাদুনিয়া কাসাসুল আম্বিয়া, এই কিতাবগুলোর ভিতরে আপনারা ঘটনাগুলো পেয়ে যাবেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমি তাকায় দেখি হঠাৎ করে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এত সুন্দর মিষ্টি পানি আমি আব্দুল মুত্তালিব খাইলাম, আমার যত সঙ্গী সাথী আছে তাদেরকে খাওয়াইলাম, যারা আমরারে পানি দিছিল না তাদেরকেও খাওয়াইলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখান থেকে একটা বিষয় আপনি শিক্ষা নেবেন, আপনারে যদি কেউ আঘাত করে, রিফলে প্রতি উত্তরে আপনি আঘাত কইরেন না, মাফ কইরা দিয়েন। এটা আমার নবীর সুন্নত। কথা কোন ঠিক না বে ঠিক?
আমার নবীর দাদা দেখা গেছে আমার পানি দেয় নাই, তাতে কি হয়েছে? আমি তো পানি পাইছি, এখন তাদেরকে আমি পানি দিয়া বুঝাই দিলাম। এই আচরণ করা ঠিক হয় নাই। এবার কুরাইশ বংশের মানুষগুলা ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, এই মরুভূমির ভিতরে তোমার সম্মানার্থে যদি পানি উঠতে পারে তাহলে তোমার সম্মান কম না? ও আব্দুল মুত্তালিব, যাও, এই কুয়ার দিকে আমরা আর তাকাইবো না, কুয়ার মধ্যে যা কিছু আছে সব তোমারে দিয়ে দিলাম। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব চলে আসলো। এবার হারেসকে লইয়া কুয়াটা খনন করতেছে। অনেক ভালো ভালো জিনিস জমজম কুয়াটার মধ্যে থেকে পাইলো। এরপরে কিছু নির্বুদের দলেরা কয়, আব্দুল মুত্তালিব মাত্র একা, তার একটা মাত্র সন্তান, এই সম্পদগুলা সে লুণ্ঠন করতেছে। এবার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, আল্লাহ, আমারে যদি তুমি 10টা সন্তান দাও তাহলে আমি মান্নত করলাম এই কাবা ঘরের সামনে একটা সন্তানকে জবাই করে তোমাকে উৎসর্গ করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, 30 বছরের ভিতরে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়ে গেল। হারেস, জুবাইর, এইভাবে আবু লাহাব, আবু তালিব, আমির হামজা সহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ সহ 10 জন সন্তান যখন হয়ে গেছে গো, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল মুত্তালিব মান্নত যে করছিলি ওই মান্নতটা তাড়াতাড়ি করে পূর্ণ কর। আব্দুল মুত্তালিব বলে, আমি ঘুম থেকে উঠলাম, গরু জবাই করে মানুষকে খাওয়াইলাম, উট জবাই করে খাওয়াইলাম, দুম্বা জবাই করে খাওয়াইলাম। লাস্ট পর্যায়ে আয়েশা ডাক দেয়া কয়, দুম্বা জবাই করলে কাম হবে না, তুমি যে বলছো একটা সন্তান আল্লাহর জন্য কুরবানি করবা, তোমার 10টা সন্তান থেকে একটা সন্তান কুরবানি করতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব পরদিন সকালবেলা 10টা ছেলের কাছে গিয়া ডাক দেয়া, আব্বারা রে, আমি তো একটা মান্নত করছিলাম আমার 10টা সন্তান হইলে একটা সন্তান কুরবানি করে দিব। এখনের যুগের সন্তানদের কাছে জিগাইলে উত্তরটা কি আইতো? হা না, হা কি না? হাই তো না, নাই তো। আব্বা, তোমার স্বপ্ন লয়ে তুমি পয়রা দেখো, তোমার আমি চিনি না, আমারে তুমি বাপ হইয়া মারতে যাইতেছো। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ডাক দিয়া কয়, আব্বা, আমরা রাজি আছি, তবে আল্লাহ কি বলছে নির্দিষ্ট কইরা কারে কুরবানি দেওয়ার জন্য কয় না। কয় তাহলে আব্বা একটা কাজ করেন, লটারি দেন, আমরা 10 ভাইয়ের নাম লটারির মধ্যে যার নাম উঠবো তারে আপনি কুরবানি করে দিবেন, আমাদের মনে কোনো কষ্ট থাকবে না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আমি ডাইনে ভাবে যাইতেছি না, ডাইরেক্ট, যেহেতু আমাকে ঈদে মিলাদুন নবীর আগমনের আলোচনা দিছে। বন্ধুরা রে আমার, আব্দুল মুত্তালিব বলেন, আমি 10 জন ছেলের নাম লেখা একটা টুকরির মধ্যে রাখা এইভাবে লটারি যে দে লারা দিলাম, নাড়া দিয়া হঠাৎ করে একজনের মাধ্যমে আমি উঠাইলাম, উঠাইয়া দেখি রে আমার সবচাইতে আদরের সন্তান আব্দুল্লাহর নামটা উঠছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নামটা উঠছে। আব্দুল্লাহর কপালের মধ্যে কে আছে? নূরে মুহাম্মদি। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদি আছে। আব্দুল্লাহর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক আছে। বারবার টান দেয়, বারবার আব্দুল্লাহর নাম উঠে। এবার আব্দুল মুত্তালিব ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল এই ছেলের এই কুরবানি করতে হবে। এবার গিয়া যখন কুরবানি করার জন্য তলোয়ার লইয়া আব্দুল্লাহর ডাক দিয়া কো, বাবা তুমি রাজি আছো? ডাক দিয়া কো, আব্বা আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, আপনার মান্নত পূরণ করার জন্য আমার জীবন দিতেও আমি রাজি আছি। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আব্দুল মুত্তালিব গিয়া আব্দুল্লাহর ছুরি চালাইব। মক্কার জমিনের সমস্ত মহিলারা, নারী পুরুষ সর্দারেরা সবাই আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব কি করো? আমার মান্নত পূর্ণ করে আমার ছেলেরে কুরবানি দেই। এবার সবাই তলোয়ার লইয়া ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব পারবা না, অন্য কোন ছেলে হইলে ভিন্ন কথা, এই আব্দুল্লাহরে কুরবানি করতে পারবা না। মেয়েরা কয়, আব্দুল মুত্তালিব তুমি পারবা না, খবর আছে। কয় কেন? কয় আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাইটা গেলে গো হাজার হাজার মহিলারা তাকায়া তাকায়া মনের মধ্যে শান্তি পায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলের মধ্যে কি পাইছো যার জন্য শান্তি পাও? বিবাহের প্রস্তাব তোমরা দাও। সুন্দরী মেয়েরা ডাক দিয়া কয়,
ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, তোমার ছেলের কপাল থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয়, ওই নূরের জ্যোতির মা হওয়ার জন্য আমরা মক্কার হাজার হাজার মেয়েরা পাগল হয়ে রয়েছি। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জবে করতে পারলো না, এবার আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া কয় চলো আবার পাদ্রীর কাছে যাই। তারা পাদ্রীর কাছে যাইলো, যাইয়া ডাক দিয়া কয় ও আব্দুল মুত্তালিব, তোমার দেশের একজন মানুষের জানের দাম কত? কয় 10টা উট। কয় 10টা উট এক জায়গায় রাখবা, 10টা উটের নাম লিখবা, তোমার ছেলে আব্দুল্লাহর নাম লিখবা, এইভাবে নাম লেখা লেখা লটারি দিবা, যখন উটের নাম আসবে তখন উট কুরবানি করবা, তাহলেই তোমার মান্নত আদায় হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এইভাবে একবার দিল আব্দুল্লাহর নাম আসে, দুইবার দিল আব্দুল্লাহর নাম আসে, প্রায় 10 বারের মতো দিছে আব্দুল্লাহর নাম আসে। 10 বারের মাথায় যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম দিছে, এবার উটের নামটা চইলা আসছে। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলে আমি কুরবানি হইলাম না, এটা আমি বুঝতে পারছি কিসের জন্য আমার গলার মধ্যে ছুরি চলে নাই, কিসের মধ্যে আমার গলার মধ্যে ছুরি লাগাইতে পারে নাই, কারণ আমার কপালের মধ্যে নবীর নূর মুবারক জলমল জলমল করতেছিল। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় তোমরা জানো না আমার কপালের মধ্যে যখন নবীর নূর মুবারক আসছে, আমি যদি কোনো মরা গাছের নিকট গিয়া বসতাম, বসতে দেরি হইতো রে, সাথে সাথে গাছটা জিন্দা হইতে দেরি হইতো না। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ডাক দেয়া কয় শুধু তাই নয়, এই সুসংবাদ যখন সারা মক্কার মধ্যে পৌঁছে গেছে, এবার 70 জন ইহুদি আব্দুল্লাহরে মারার জন্য সংকল্প করছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন না বাঁচানোর মালিক কে? চিল্লে বলেন বাঁচানোর মালিক কে? আমার বাবা বন্ধুরা, বাবাজিরা রে, আব্দুল্লাহরে 70টা ইহুদি যুবক মারার জন্য মক্কার দূরে দাঁড়ায় রইছে, তলোয়ারের মধ্যে বিষ লাগাইছে, তলোয়ারগুলা দাঁড়াইছে, দাঁড় করাইছে, তলোয়ারগুলা সুন্দরভাবে দাঁড়ালো করছে। আবার যখন বিষ মিশায়, একটা ইহুদি ডাক দিয়া কয় তলোয়ার যেইভাবে দাঁড়ালো করা হয়েছে, একটা কূপ দিলেই তো আব্দুল্লাহর কপাল, আব্দুল্লাহর কেল্লা পড়ে যাবে, আবার বিষ কেন লাগাইতেছ? কয় বিষ কেন লাগাইতেছি? এই জন্য লাগাইতেছি যদি কেল্লা পড়ার পরেও না মরে, বিষের প্রতিক্রিয়া মরে যাবে। 70টা যুবক আব্দুল্লাহরে মারার জন্য মক্কার অদূরে দাঁড়ায় রয়েছে। এবার নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নাস্তা খাইয়া ঘর থেকে বের হইছে। ঘর থেকে বের হইয়া দেখে 70 জন যুবক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। এবার আব্দুল্লাহ ডাক দিয়া কয় তোমরা কে? মক্কার জমিনে তোমাদেরকে কোনোদিন দেখি নাই। কয় আমরা হইলাম ইহুদি, তোমারে মারার জন্য আসছি। কয় আমারে কেন মারবা? কয় মক্কার জমিনের সমস্ত মেয়েরা শুধু তোরে ভালোবাসে, তোর নাম দাম সারা মক্কা মদিনায় সরে গেছে, এজন্য আমরা সহ্য করতে পারি না, এজন্য তোরে হত্যা করে ফেলবো। আওয়াজ করে করে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আব্দুল্লাহ যখন এই কথা বলল, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। কোন সুবহানাল্লাহ। মরণের কথা শুনলে মানুষ হাসে না কান্দে? জুড়ে বলেন হাসে না কান্দে? এবার আব্দুল্লাহ যখন হাসে, 70 জন ইহুদি ডাক দিয়া কয় কেন হাসো? আব্দুল্লাহ ডাক দিয়া কয় তারা 70 জন কেন, 70,000 ইহুদির বাচ্চাও আসলেও আমি আব্দুল্লাহর একটা পশম পর্যন্ত ক্ষতি করতে পারবি না। কারণ আব্দুল্লাহ জানে তার কপালের মধ্যে আমার নবীর নূর ঝলমল করে। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া কয় আমার পারবি না। এবার 70 জন যুবক একসাথে তলোয়ার দিয়া আব্দুল্লাহর শরীরের মধ্যে আঘাত করছে। আব্দুল্লাহ চক্ষুটা বন্ধ করে ফেলছে। অনেকক্ষণ পর্যন্ত দেখে তার শরীরের মধ্যে কোনো আঘাত নাই। এবার চোখটা খুইলা দেখে গো 70টা যুবকের কেল্লা এক জায়গায়, বডি আর এক জায়গায় ফইরা রয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেছে, কে এখানে আইসা আমার সহযোগিতা করলো? হঠাৎ করে পাঞ্জাবি পরিহিত একটা লোক চইলা যায়। আব্দুল্লাহ
আমেনা ডাক দিয়া কয়, কে তুমি? কোথায় তোমার বাড়ি? এত সুন্দর তোমার চেহারা, মক্কা মদিনা কোথাও এত সুন্দর চেহারার মানুষ দেখি না, কে তুমি? কোথায় থেকে আসছো? এবার ডাক দিয়া কয়, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইছি আল্লাহর রহমতের একজন ফেরেশতা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কয়, এখানে কেন আসছো? কোন নূরের নবীর নূর মুবারক তোমার কপালের মধ্যে আছে, রহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক হেফাজত করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই ঘটনা আমার নবীর নানার নাম আপনারা জানেননি? আমার নবীর নানার নাম কই জানেননি? সাকিব খানের বাপের নাম তো ঠিক কোন যায়। আমার নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। আব্দুল ওয়াহাব জুহুরি। আমার নবীর নানির নাম হয়েছে হান্না। তো আব্দুল ওয়াহাব জুহুরি এই ঘটনাটা দেখছে এবং আব্দুল্লাহর ব্যাপারে অনেক সময় অনেক প্রশংসা শুনছে। এবার তার স্ত্রীর সাথে গিয়া ঘটনা বলছে, আরো আনুষঙ্গিক কথাবার্তা বইলা আমার নবীজির আম্মাজান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব সুন্দরী এই কন্যার সাথে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আপনি চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বিবাহ হয়ে গেল। শর্ট করে বলি, আব্দুল্লাহ বাসর ঘরের মধ্যে ঢুকতেছে। আমেনা বলেন, আমার ঘরের মধ্যে এরকম কোনো লাইট নাই, কফি নাই, ইলেকট্রনিক্স কোনো পাওয়ার নাই, আমার ঘরটা ছিল অন্ধকার। যখন আব্দুল্লাহ আমার ঘরের মধ্যে ঢুকছে, আব্দুল্লাহর পেশানির নূরে আমার সারা ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমেনা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ যখন আমার কাছে আসলো, এবার আব্দুল্লাহ নূরটা কপালের মধ্যে ঝলমল ঝলমল করে। আব্দুল্লাহ নূরটা দেখে আমি আমেনা আর স্থির থাকতে পারলাম না। আমি আমেনা আব্দুল্লাহর মাথাটা দইরা কপালের মধ্যে একটা চুমু দিছি। একটা চুমু লাগাইতে দেরি হইছে রে, রহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক আমি আমেনার রেহেমের মধ্যে আসতে দেরি করে নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, মা আমেনা বললেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা সুরমা মাখা দু নয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা মাখা দু নয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবীর নূর চলে আসলো আমেনার রেহেমের ভিতরে। 6 মাস পরে আব্দুল্লাহ মারা গেল। আব্দুল্লাহ যখন মারা গেল, এবার আমেনা মক্কার জমিনের দিক দিয়ে হাঁটাহাঁটি করে। মক্কার জমিন দিয়ে আমেনা যখন যায়, অনেক মহিলারা আইসা আব্দুল মুত্তালিবের বউয়ের কাছে বিচার দেয়, মানে আমেনার শাশুড়ির কাছে বিচার দেয়। অনেক পুরুষেরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, আব্দুল মুত্তালিব তোমার ছেলেটা তো মহিলা গেছে। মক্কার জমিনের নিয়ম হইল বিধবা মহিলারা 1 বছর পর্যন্ত শরীরের ভিতরে কোনো আতর লাগাইতে পারবো না, শরীরের মধ্যে কোনো সেন্ট লাগাইতে পারবো না, শরীরের মধ্যে কোনো সুগন্ধি লাগাইতে পারবো না। আব্দুল মুত্তালিব তোমার ছেলেটা মহিলা গেছে, তোমার বৌমা দেখি শরীরের মধ্যে এত সুন্দর গ্রাম কোথায় লাগায়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে পরামর্শ করলো, কি ব্যাপার, বৌমাটা তো বিধবা, আমার ছেলেটা মহিলা গেছে, বৌমার কেমনে জিগায়, লজ্জা লাগে। এমনি তো একজন কষ্ট বুকে নিয়া মেয়েটা বেঁচে আছে, কেমনে করে আমেনারে আমি জিজ্ঞেস করি। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া কয়, চলেন দুইজন মিলে একসাথে জিজ্ঞেস করি। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া কয়, বৌমা ও আমেনা, তোমার একটা কথা জিজ্ঞেস করতাম। কয় কি কথা আম্মা?
কয়েকটা কথা সত্য করে বলবা, তোমার শরীরের মধ্যে তুমি কি লাগাও? সুবহানাল্লাহ বলেন। আম্মা আপনি কি বলেন? আমি তো কিচ্ছু লাগাই না, আমি তো আরবের ঘটনা জানি, 1 বছর পর্যন্ত শরীরের মধ্যে কিচ্ছু লাগানো যাবে না। কই তুমি যদি কিচ্ছু না লাগাও, এ মা তুমি যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়ে আসো, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, আমি গিয়া দেখি কে যেন সুগন্ধি গোসলখানার মধ্যে ডাইলা রাইখা আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া আম্মা আর কি শুনেছেন? এবার ডাক দিয়া আব্দুল মুত্তালিব ডাক দিয়া মারে, অনেক পুরুষ অভিযোগ দিছে তোমার শরীর থেকে সুগন্ধি বের হয়, অনেক মহিলারা তোমার শাশুড়ির কাছে বিচার দিছে তোমার শরীর থেকে বলি সুগন্ধি বের হয়। এবার আমেনা ডাক দিয়া আব্বা এটা আমার কোনো দোষ না, এটা আমার কোনো অপরাধ না। কয় কি বলতে চাও? আব্বা একটু তাকায় দেখেন ঘটনাটা কি ঘটে। ও আব্বা একটু তাকায় দেখেন ঘটনাটা কি ঘটে। কয় কি ঘটনা ঘটবে? এবার আব্দুল মুত্তালিব তাকায় রইছে, আমেনা এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী তাকায় রইছে। আমেনা এবার জমিনের মধ্যে থুতু ফালাইছে, থুতু ফালানোর সাথে সাথে আব্দুল মুত্তালিব বলে আমি তাকায় দেখি সারা মক্কা যেন মেশকে আম্বরের সুঘ্রাণ দিয়ে ভরে গেছে। কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া আব্বা জান এটা আমার কোনো দোষ না। কয় কিসের দোষ? কয় যে আমার গর্ভের ভিতরে এই সন্তান আসছে, ওই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতি সুঘ্রাণ আমার আল্লাহ জারি করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া আব্বা জান আরো কি শুনবেন ঘটনা কি? আমেনা ডাক দিয়া আব্বা একদিন আমি কুয়ার পারে গেলাম পানি আনার জন্য, আমার বান্ধবীরাও গেছে, হঠাৎ করে কুয়ার মধ্যে আমি বালতি ফালাইবো, আব্বা গো আমি বালতি ফালাইবো পানি তোলার জন্য, হঠাৎ করে তাকায় দেখি বালতি ফালানোর আগে কুয়ার নিচের পানিগুলা উপরে উইটা আমারে সালাম দিতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে আপনাদের? খারাপ লাগতেছে? আমি কিচ্ছু ডাইনে বামে কোনো দিকে যাইতেছি না, শুধু জীবনের মধ্যে আছি। খারাপ লাগতেছে? বন্ধুরা নে আমার, বাবাজিরা নে আমার, আমেনা বলেন আব্বা যান শুধু তাই নয়, এমন অনেক ঘটনা আমার কাছে ঘটছে। এ বন্ধুরা রে আমার, বাবাজিরা নে আমার, রাহমাতুল লিল আলামিন নবীর জন্য কুল কায়নাতের সবাই পাগল। কুল কায়নাতের সবাই কার জন্য পাগল? জোরে বলেন কার জন্য? বছর ঘুরে আবার এলো মিলাদুন নবী ভাইজান, বছর ঘুরে আবার এলো মিলাদুন নবী। নূর নবীজির আগমনে সুন্নিরা খুশি। কথা কোন ঠিক না ঠিক? আমার নিজের লেখা অনেক নাত আছে। নূর নবীজির আগমনে আশেকরা খুশি, বছর ঘুরে আবার এলো মিলাদুন নবী। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, শুধু তাই নয়, এ রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার জন্য অনেকে আবদার করেছিল, অনেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করছিল। ও বন্ধুরা রে আমার, একটা মহিলার ঘটনা আসছে। ওই মহিলাটা বলতেছে আল্লাহর কাছে, বলতেছে আল্লাহ তুমি কি আমারে রাহমাতুল লিল আলামিন নবীর মা বানাইবানি? আমার আল্লাহ ডাক দিয়া কয় মহিলা রে, রাহমাতুল লিল আলামিন নবীর মা হওয়ার জন্য আমি একজনকে সিলেক্ট করে রাখছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ ভাই আমাদের সমাজে অনেকে বলে নবীর আব্বা আম্মা বলি জাহান্নামী। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। যেই গর্বে রাহমাতুল লিল আলামিন আসছে, যার জন্য কুল কায়নাত বানাইছে, তারা বুঝি জাহান্নামী, আর তুমি মৌলবী জান্নাতি। নাউজুবিল্লাহ বলেন, আপনি চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। একটা মহিলা আল্লাহর দরবারে আবদার করে আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর মা হতে চাই। আল্লাহ বলে সম্ভব না, তার জন্য একজন সিলেক্টেড হয়ে গেছে। ডাক দিয়া কো আল্লাহ গো যদি মা না হইতে পারি, ওই রাহমাতুল লিল আলামিন নবীর মার নামটা কি জানতে চাই। কো আমেনা। ও আল্লাহ ওই আমেনাকে আমি একটু খেদমত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুই কেমনে খেদমত করবি? তোর বয়স তো অনেক হয়ে গেছে, আমার নবী আসতে আসতে তুই বৃদ্ধ হয়ে যাবি, মরে যাবি।
আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ তুমি কি পারো না আমার বয়সটা বাড়ায়া দিতে? তোমার রহমাতুল লিল আলামিন নবীর মার একটু খেদমত আমি করতে চাই। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ তাআলা মহিলার হায়াতগুলো বাড়ায়া দিয়েছে। মহিলা আস্তে আস্তে আমার নবী যখন মা আমেনার রেহেমের মধ্যে চলে আসছে, হঠাৎ করে মা আমেনা একদিন পাহাড়ের মধ্যে উঠতেছে, পানির পিপাসার মধ্যে পড়েছে। আল্লাহর সাথে মহিলার কথা হয়েছে, আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দিবা, আমি আমেনার খেদমত করব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মহিলাটা ঘরের মধ্যে, কুঠিরের একটা ছোট্ট ঘরের মধ্যে শুইয়া রইছে। মহিলার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, পা প্যারালাইসিস হয়ে গেছে, হাতগুলা প্যারালাইসিস হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, ঘরের মধ্যে একেবারে নিস্তেজ হইয়া পইরা রয়েছে। মা আমেনা ঘরের দরজার সামনে গিয়া ডাক দিয়া তো ঘরের মধ্যে কেউ আসনি, আমার পানির পিপাসা লাগছে, একটু পানি দিবানি। কেউ তো দরজা খুলে না, কারণ মহিলাটা অসুস্থ। হঠাৎ করে মা আমেনা দরজাটা খুইলা ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার সাথে সাথে মহিলার চোখ কিন্তু অন্ধ, মহিলার পা কিন্তু প্যারালাইসিস। মহিলাটা ডাক দিয়া কয় আমেনা তুমি বুঝি আমার ঘরে আইছো? সুবহানাল্লাহ কইতেন আর দুজরা কোন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন কেমনে তুই আমারে চিনলি রে? তোর চোখ নাই, হাত পা অবশ, কেমনে করে আমারে চিনলি? মহিলাটা ডাক দিয়া কয় আমেনা রে, তুই যখন ঘরের মধ্যে ঢুকছস, ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে আমার ঘরটা যেন জান্নাতি আতর দিয়া আল্লাহ সাজায়া দিছে। এত সুগ্রাম পৃথিবীর জমিনে কারো শরীর থেকে আসতে পারে না, কারণ তোর গর্বে রহমাতুল লিল আলামিন। এবার মহিলাটা ডাক দিয়ে কবে না তুমি আমার পা গুলো একটু ভালো করে দিবানি? আমি কি জাদুকর নাকি তোমার পা গুলা ভালো করবো? মহিলা ডাক দিয়া কবে না রে, তুমি যেই নবীরে গর্বে ধরছো তার সম্পর্কে তুমি এখনো কিচ্ছু জানো না। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কয় আমার পা গুলা ভালো কইরা দাও, আমার হাত গুলা ভালো কইরা দাও। মা আমেনা যখন মহিলার শরীরের মধ্যে হাত রাখছে, সাথে সাথে মহিলার পা এবং হাতগুলা ভালো হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এরে কথা কোন আল্লাহ পারে কি পারে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে, এবার মহিলাটা বলতেছে আমেনা আপনি একটু বসেন। এক গ্লাস পানি আইনা মা আমেনার হাতের মধ্যে তুলে দিছে। মা আমেনা পানিটা খাইয়া কই কলজাটা শান্তি হয়ে গেছে, তুই আমারে পানি খাওয়াইছস। এবার মহিলাটা ডাক দিয়া কয় আমেনা গো, পানি তো খাওয়াইছে, আর একটা কাম বাকি রয়েছে। কয় কি? কয় আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম আপনার চেহারাটা দেখবো, আমি তো অন্ধ, কেমনে কইরা আপনারে দেখি, আমার চোখ দুইটা ভালো করে দেন না। আমেনা কয় কেমনে কইরা দিমু? আমেনা কয় আমি পারতাম না। এবার মহিলা ডাক দিয়া কয় আমেনা পা যেমনে ভালো করছেন, হাত যেমনে ভালো করছেন, চোখটাও তো এমনি ভালো করতে পারেন। আমেনা বলেন কি করতে হবে? আমেনার হাতটা এই মহিলার অন্ধ চোখের মধ্যে দিতে দেরি হয়েছে, মহিলার অন্ধ চোখগুলা ভালো হইতে দেরি হয় নাই। একটু জোরে বলতে হবে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এবার মা আমেনা বলে তোমার চোখ ভালো হয়ে গেছে, আমারে দেখছো, মনের শান্তি কি মিটছে? না না না, মনের শান্তি কেমনে মিটবো? যেই সন্তান আপনার গর্ভে আছে, আমি তো রহমাতুল লিল আলামিন নবীর দাসী হইতে চাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয় কেমনে সম্ভব? আমার সন্তানের দাসী তুমি কেমনে হইবা? আমার সন্তান এখনো আসে নাই, তুমি বৃদ্ধ হয়ে গেছো, কোন সময়রা যাও? ডাক দিয়া কবে না গো, আল্লাহর কাছে দরখাস্ত করে হায়াত বাড়াইছি, এখন যদি আমার নবী দয়া করে আমার হায়াত আল্লাহ আরো বাড়ায় দিব। তোমার নবী দয়া করবো মানে আমার সন্তান গর্ভের মধ্যে আছে, সে কিভাবে করবে? এবার মহিলাটা ডাক দিয়া কবে না এখন আর তোমার সাথে কোনো কথা নাই, ডাইরেক্ট নবীর সাথে আমি কথা বলতে শুরু কইরা দিব। আমার নবী মায়ের গর্ভ থেকে কথা বলার শক্তি আছে কি আছে না? জোরে বলতে হবে, চিল্লায় বলতে হবে, আছে কি আছে না?
গাউসে পাক হুজুর আওয়াজ করে গাউসে পাক মায়ের পেট থেকে বের হইয়া লুচ্চা বেড়ার হাত থেকে যদি মায়ের ইজ্জত রক্ষা করতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভ থেকে কথা বলতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই, আপনার আম্মার অনুমতি লইয়া আপনার সাথে কিছু কথা বলতে যাই। হঠাৎ করে গো মা আমেনা বলেন, আমি তাকায় দেখি, আমার গর্ভের দিকে আমি লক্ষ্য করে দেখি, আমার পেট থেকে যেন মিষ্টি ভাষায় সুন্দর সুন্দর করে মহিলার সাথে কথা বলতে শুরু করে দিছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, তুমি কি চাও? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীর বান্দি হতে চাই, দাসী হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করতে চাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, আম্মা গো, জান জান, আমি তারে দাসী হিসেবে কবুল করে নিলাম। মা আমেনা বলেন, বাবা তুমি দাসী হিসেবে কবুল করে নিছো, সে তো বৃদ্ধ, কিছুদিন পরে মইরা যাইব। এবার মা আমেনা আল্লাহর হাবিব বলতেছে, আম্মা জান, আপনার হাতটা এই মহিলার শরীরের মধ্যে বোলাইয়া দেন। এই মহিলার শরীরের মধ্যে মা আমেনার হাত যখন বোলাইছে, আমার আল্লাহর সাথে সাথে এই মহিলারে 18 বছরের যুবতী বানায়া দিছে। আল্লাহ পারে কি পারে না? যখন পারে কি পারে না? সূরা ইউসুফের তাফসীর আমি অনেক জায়গার মধ্যে করছি, সুন্দর সুন্দর আলোচনা কোরআন শরীফ সামনে নিয়ে তাফসীর করছি, অনেক মজা লাগে। বাবারা, মানুষ কিন্তু কোরআন হাদিসের কথা বেশি শুনতে চায় না, আমাদের মন মাইন্ডটা এরকম হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের কারণে, ইউসুফ নবীর প্রেমে জুলাইকা বৃদ্ধ হয়ে গিয়েছিল, সকলে জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইকারে আইনা ওনার চাদর মুবারকটা যখন শরীরের উপরে দিয়া আল্লাহর কাছে দোয়া করছিল, আমার আল্লাহ জুলাইকারে সাথে সাথে 18 বছরের যুবতী বানায়া দিছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ইউসুফ নবীর জন্য পারলে আমার নবীর জন্য পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, লম্বা ঘটনা সব করে বলি। এই মা আমেনা বলেন, আমার পেটের মধ্যে সন্তান আসার পরে এত দাম আমার বাড়ছে, তোমরা জানো না। গাছে আমারে সালাম দেয়, মাছে আমারে সালাম দেয়। ও বন্ধু, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই দিন পৃথিবীর জমিনে আসবে, 12 রবিউল আউয়াল, মানে গতকালকে রাত যেটা গেছে, এই রাত্রে সুবে সাদেকের সময় রাহমাতুল লিল আলামিন নবী আসবে। ও বন্ধুরা, আমার সাইয়্যিদুল মুরসালিন একটা কিতাব আছে, কিতাবের মধ্যে লেখে, ইয়ামান দেশের মধ্যে একটা মূর্তি পূজক ছিল, যার নাম হলো আমের। এই আমের বলে, আমি রাত্রের বেলা ঘরের মধ্যে বৈশা, মূর্তির সামনে বৈশা, আমি মূর্তির সামনে বৈশা পূজা করতেছিলাম। হঠাৎ করে রে আমি 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 তাকায় দেখলাম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত একটা নূরে নূরান্বিত হইয়া সারাটা পৃথিবী যেন আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আনাল শেষ করে দেব, আর চিল্লে এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠুই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? সামনে বারবার একটু কথা বলেন, পারবো? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমের বলেন, আমি একজন মূর্তি পূজারী, মূর্তির
সামনে বসেছিলাম, হঠাৎ করে দেখি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে গেছে, নূরে আলোকিত হয়ে গেছে। হে পৃথিবীর মানুষ, তোমরা জানো না? এবার আমি আসমানের দিকে যখন তাকাইলাম, আমি আসমানের দিকে তাকায়া দেখি রে, আসমানের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। একটু জোরে বলতে হবে। আমার ডাক দিয়ে কই, শুধু আসমানের দরজা আল্লাহ খুলে নাই, আমি তাকায় দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা কাতার বন্দী হইয়া জমিনের মধ্যে নাইমা আসছে। আমের বলেন শুধু তাই নয়, আমি কিন্তু মুসলমান না, আমি একজন অগ্নি পূজারী, মূর্তি পূজারী। এবার আমি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এবার হঠাৎ করে আমি যেই ঘরের মধ্যে বসে রইলাম মূর্তির সামনে, আমি তাকায় দেখি রে, আমার মূর্তিগুলো মাটির মধ্যে পইরা মানুষের ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘরে ঘরে যান, ঘরে ঘরে যান। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমের বলেন আমি দেখলাম আমার মূর্তিগুলা জমিনের মধ্যে পইরা মানুষের ভাষায় কথা বলে। আমি কানটা যখন কাছে নিলাম, মূর্তিটা বলতেছে, যেই নবীর আগমনের জন্য পৃথিবী অপেক্ষায় ছিল, ওই নবীর আগমন হয়ে গেছে। যেই নবীর সাথে গাছে কথা বলবে, মাছে কথা বলবে, যেই নবীরে গাছ মাছ উট আইসা সেজদা করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উঠে আমার নবীরে সেজদা করছে কি করছে না? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ এগুলো দেখে না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। জ্বলা যায় দুশ্মনেরা, জ্বলা যায়, নূর নবীজির নাম শুনে শয়তান যেমন দূরে বাগে, তেমনি কইরা দুশ্মনেরা ভাগ্যা যায়, গাটিওয়ালারা ভাগ্যা যায়। কথা কোন ঠিক না ঠিক? চিল্লায় বলেন ঠিক না ঠিক? যাই হোক, কমিটি কইছে হুজুর গজল কম কইবেন, এলাকা আমি গজলও যাইতাছি না। আমার লেখা গজল অনেক আছে, কইলে আপনারা 2-3 ঘন্টা শুনবেন। খারাপ লাগতেছে আপনাদের? কথা বলেন খারাপ লাগতেছে? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, আমের ডাক দিয়া বলো, মূর্তিটা যখন জমিনের মধ্যে পড়ে গেল, মূর্তিটা জিজ্ঞেস করলাম, কিরে মূর্তি তুই কি বলস? কই নবীর আগমন হয়ে গেছে। আমের ডাক দিয়া কয়, এবার আমার স্ত্রী আমার কাছে আসলো, আমার স্ত্রীরে ডাক দিলাম, আমার স্ত্রী আমার কাছে আসলো, আইসা ডাক দিয়া কয়, ও স্বামী আমারে কেন ডাকছেন? কই স্ত্রী দেখ আমার সাথে কি কি ঘটনা ঘটছে। কই কি ঘটনা ঘটছে? আমার সাথে এমন ঘটনা ঘটছে। এবার স্ত্রীরে ডাক দিয়া কয়, এই স্ত্রী তুই কি শুনতে? না রে, 3-4 ঘন্টার একটা প্যাকেজ আছে আমার মিলাদুন নবীর উপরে আলোচনা। যাই হোক, আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমরা মিলাদুন নবী করতে চাই কি চাই না? যারা এই ঈদে মিলাদুন নবীর মাহফিলটা করছে তাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন, লাভ না লস? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসার।
নবীজির সাহাবী আবু দারদা বলেন, আল্লাহর হাবিব আমাকে সাথে নিয়ে নবীজির একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ইয়ালামু ওয়াকাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ইয়াকুলু হাযাল ইয়াউম ফাকালা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবা রাহমাতিক ওয়া মালাইকাতুহু ইয়াস্তাগফিরুনা লাকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমাকে সাথে নিয়ে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে। যাওয়ার পরে গিয়া দেখতেছে আবু আইয়ুব আনসারী তার ছেলে, তার মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে লইয়া আমরা যেমন ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া নবীর আগমনের আলোচনা করতেছি, আবু আইয়ুব আনসারীও এমন ভাবে আল্লাহর হাবিবের আগমনের আলোচনা করতেছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব এই ঘটনা দেখে নবীজি বললেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারাই মাহফিলে আসছেন আপনাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, দুইটা পুরস্কার, একটা রহমতের দরজা খুলেছে, ওয়া মালাইকাতুহু ইয়াস্তাগফিরুনা লাকুম, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটার মধ্যে আমরা যারা আসছি আমাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন লাভ না লস? ক্বালা উরওয়াতা ওয়া সুওয়াইবাতা মাওলাতুল আবি লাহাবিন কানা আতাকাহা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 764 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু লাহাবের একটা দাসী ছিল, আপনারা সকলেই জানেন, যার নাম সুওয়াইবা। ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাসীটা আল্লাহর হাবিবকে দুধ পান করাইছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই দাসী ফালাম্মা কানা আবু লাহাবিন, ফালাম্মা মাতা আবু লাহাবিন, যখন আবু লাহাব মারা গেছে, উরিয়াহু বাদু আহলিহি বিশাররিন হাইবাতিন, তখন তার কোন আত্মীয় আবু লাহাবের স্বপ্নে দেখছে করুণ অবস্থার মধ্যে আছে। ক্বালা লাহু মাযা লাকিতু, জিজ্ঞেস করতেছে আবু লাহাব তোর সাথে কি আচরণ করছে। বুখারী শরীফের শরাফতুল বারী ফতুল কাদিরের মধ্যে লিখছে, যিনি স্বপ্নে দেখছেন ইমাম সুহাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা যখন করছে যে তুই এখন কি অবস্থায় আছস, তখন ক্বালা আবু লাহাবিন, আবু লাহাব ডাক দিয়া কয়, লাম আলকি বাদা গায়রা আন্নি ফি হাযিহি বিইতাকাতি সুআইবা। এটা হাদিসের মূল অংশ। বলতেছে মরার পরে কবরের মধ্যে আমার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আবু লাহাব কাট্টা একজন কাফের। আবু লাহাব কি কাট্টা একজন কাফের। আচ্ছা আপনারা বলেন ফেরাউন কাফের না মুসলমান? জোরে কোন কাফের না মুসলমান? ফেরাউনের নামে কোরআনে কোন সূরা আছে? নমরুদের নামে সূরা আছে? আবু লাহাবের নামে সূরা আছে কোরআনে? আছে কি আছে না? নবীরে কত কষ্ট দিয়েছে, যার জন্য আল্লাহ তাআলা গালি ব্যবহার করে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিছে, যে শব্দটা দিয়ে গালি দিছে এই শব্দ দিয়ে আল্লাহ কোরআন নাজিল করে বুঝাইয়া দিছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এবং একটা নিকৃষ্ট ব্যক্তি, খারাপ পর্যায়ের একটা কাফের, সে বলতেছে তোরা জানোস না মরার পরে আমারে কবরের মধ্যে খুবই খারাপ অবস্থায় আছি, আমারে খুবই যন্ত্রণা দেওয়া হয়েছে, আমার আযাব খুব কঠিন। তবে একটা সুসংবাদ হলো, সোমবার সুবে সাদিকের সময় আমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ধরার জমিনে আগমন করছে, আমার একজন দাসী ছিল যার নাম সুয়াইবা। এই সুয়াইবারে আমার শাহাদাত আঙ্গুল দ্বারা, আমার কাছে তখন কিছু ছিল না, তাকে আজাদ করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ তাআলা এই 1 মিনিটের একটা খুশি হওয়ার কারণে আমার প্রতি আল্লাহ তাআলা মনে একটু খুশি হয়েছে, আমার আঙ্গুল দিয়া একটা নহর জারি করে দেয়, এটা মুখের মধ্যে দেই, আমার শান্তি লাগে, আযাবটা একটু হালকা হয়। সুবহানাল্লাহ বলতেন না? আর দুজোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা কাট্টা কাফের যদি ঈদে মিলাদুন নবীতে খুশি হইয়া সে সামান্য উপকৃত হইতে পারে, আমরা যারা মুসলমান নবীর উম্মত ঈদে মিলাদুন নবীতে খুশি হইলে আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ হইতে পারে আজকের মাহফিলকে জড়িয়া করে আপনার আমার জীবনের জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে কি পারে না? চিল্লায়া বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা হুজুরকে বসায় রেখে আর কথা বলতে চাই না। আমার আলোচনা অগোছালো আলোচনা এখানেই রাখলাম, যেহেতু হুজুর চলে আসছেন আর সামনের দিকে বাড়লাম না। আপনাদের কি কষ্ট হয়েছে? কথা বলেন কষ্ট হয়েছে? আমার জন্য দোয়া করবেন। কোথাও যদি কোনোদিন দেখা হয় ইনশাআল্লাহ অন্য কোনো সাবজেক্ট দিলে ওই বিষয়ে আলোচনা করব। আমার নিজের লেখা অনেক গজল আছে, আমি একটা মাদ্রাসা শিক্ষকতা করি, আমার জন্য দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া চাইবো। যেহেতু আমি আরেকটা কথা বলি, আমি আগে একজন হুজুরের মুরিদ ছিলাম, কিন্তু আমি ওটা ছেড়ে দিয়েছি। মুফতি গিয়াসউদ্দিন তাহিরির
মাধ্যমে একটা মাহফিলের ভিতরে ওইখানে আমি ঘোষণা দিয়েছিলাম, যেহেতু যে পীর নবীজির সাহাবীদেরকে গালিগালাজ করে এটা ফির নাজির, কথা কয় না ফির নাজির, জোরে বলেন ফির নাজির। যাই হোক, আমি আর সামনের দিকে বাড়ি নাই, হুজুরকে বসায়া মনে হয় 5-6 মিনিট কথা বলে ফেলেছি, এটাই বেদবি হয়েছে। হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। আমার অসমাপ্ত আলোচনা এখানেই আমি ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।